নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এসেছি আবার একটি হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড নিয়ে। সুস্থ জীবনযাপনের জন্য আমার এই চ্যানেলে আপনারা যারা রেগুলার ফলো করেন তারা জানেন যে বিভিন্ন রোগ নিয়ে ডিসকাশন, যেখানে আপনার একটা কনসাসনেস থাকে, অ্যাওয়ারনেস থাকে, তার ডায়েট অ্যাডভাইস, তার ম্যানেজমেন্ট, প্রিভেনশন কীভাবে করবেন সব কিছু নিয়ে ডিসকাশন থাকে। বিভিন্ন খাদ্য উপাদান, যেসব খাদ্য উপাদান নিয়ে যাতে আপনারা তার গুণাগুণ জানতে পারেন, ঠিক কতটা খাওয়া উচিত অনুচিত, সব কিছু নিয়ে একটা ডিটেল ডিসকাশন থাকে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যেটা আজকে আছে। তো আজকে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আমি ডিসকাস করবো সেটি হচ্ছে জেলসেমিয়াম। এই যে এখন যে ওয়েদার চলছে, বিভিন্ন ধরনের চারদিকেই বৃষ্টি, একটু ড্যাম্প ওয়েদার, তো এই রকম ওয়েদারের জন্য জেলসেমিয়াম কিন্তু খুবই উপকারী। আর এইরকমই ওয়েদারের জন্য আরও একটি মেডিসিন আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি। যারা প্রিভিয়াস এপিসোড আমার দেখেছেন তারা আমি ভিডিওটির শেষে আমি আপনাদের জানাবো সেই মেডিসিনটির নাম। তো ততক্ষণে আপনারা কমেন্ট করে জানান যারা আমার আগের এপিসোড দেখেছেন ঠিক এই রকম এই বর্ষাকালের সিজনে অন্য কোন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। খুবই ইম্পর্টেন্ট মেডিসিন এটি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, প্রতিটি পয়েন্ট ভালো করে বুঝবেন। আমি হোমিওপ্যাথিক মেডিসিনের এই এপিসোড শুরু করেছি শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে, যাতে আপনার বাড়িতে অন্যান্য সব মেডিসিনের পাশে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন জায়গা করতে পারে, এবং আপনি যাতে কোনো রকম প্রবলেম যাতে না হয়, ইনস্ট্যান্ট রিলিফের জন্য আপনি হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করতে পারেন। আজকে যে মেডিসিনটি নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে জেলসেমিয়াম। সংক্ষেপে দোকানে জেলস বললেও অনেকে বুঝতে পারবেন। আর এর কমন নেম হচ্ছে ইয়েলো জেসমিন। যারা হোমিওপ্যাথিক মেডিসিন অলরেডি আমার এই এপিসোড দেখে বাড়িতে রাখা শুরু করেছেন, বা যাদের হোমিওপ্যাথিক মেডিসিনের উপর একটা বিশ্বাস, একটা ভরসা আছে, যারা হোমিওপ্যাথিক মেডিসিন নিতে পছন্দ করেন, কিন্তু অনেক সময় হয় কি যে হয়তো ইনস্ট্যান্ট প্রয়োজন পড়েছে, আপনি সময়ের অভাব বা কিছু সিচুয়েশন বা বাইরে কোথাও গেছেন, তখন ডাক্তারের কাছে ইমিডিয়েট পৌঁছানো একটু আপনার অসুবিধা আছে। তো সেই জন্যই আমার এই এপিসোড করা। আমি মাত্র 9টা পয়েন্টের মাধ্যমে এই জেলসেমিয়াম মেডিসিনটি আপনাদের কাছে তুলে ধরবো। খুবই যতটা সম্ভব পেরেছি আমি সাধারণভাবেই আপনাদের বোঝাবার চেষ্টা করব। সবচেয়ে প্রথম আমাদের হোমিওপ্যাথিকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট, যেখানে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন, আমি আপনাদের সবসময় বলি যে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রসলি ট্রিটমেন্ট করে, তাই কনস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওভারঅল আপনার কনস্টিটিউশন উপর বেস করেও আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা যায়। অনেক সময় অনেক অন্যান্য সিমটম ঠিক মতো ম্যাচ করলো না, তো সেই জন্য তখন এই কনস্টিটিউশনের উপর বেস করেও কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করে থাকি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। তো জেলসেমিয়াম পেশেন্টরা হয় কি একটু নার্ভাস টাইপের হয়, ইরিটেবল হয়, তাদের মানসিকতা একটু যেন খুব বেশি একটুতেই রেগে যাওয়া, আর খুব ইজিলি এক্সাইটেড হয়। এবং এই রকম এই যে ড্যাম্প ওয়েদার, এই যে ঠান্ডা গরম, এই যে ড্যাম্প ওয়েদারটাই দেখবেন বর্ষাকালটায়, এই ঠান্ডা খুব বৃষ্টি পড়ছে, ঠান্ডা হচ্ছে, আবার দেখছেন যে গরম হচ্ছে, ঘাম দিচ্ছে, এরকমভাবে নানা রকম এই যে ওয়েদারটা থাকে, এই রকম ওয়েদারে জেলসেমিয়াম খুব ভালো কাজ করে। এবং ওভারঅল জেলসেমিয়াম পেশেন্ট একটা উইকনেস কাজ করে, একটু তাকে দেখলেই বোঝা যাবে তার মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, সে যেন মুভমেন্ট করতেও তার সেই শক্তি নেই, কেমন ওভারঅল একটা উইকনেস কাজ করে তার মধ্যে, তার মাসল যেন ঠিক মতো কাজ করছে না, তার মাসেলও একটা উইকনেস, তার মুভমেন্ট সব কিছু, হাত পা মুভমেন্ট সব কিছু একটা খুব বেশি দুর্বলতা কাজ করে। এরকমভাবে একটা দুর্বল টাইপের মানুষকে আপনি যখন দেখবেন আপনার কাছে, আপনার বাড়িতে আপনি কাউকে দেখছেন, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই জেলসেমিয়াম পেশেন্ট হতে পারে। আর এই পেশেন্ট যতটাই দুর্বল ততটাই খুব ভীতু প্রকৃতি, খুব সহজে তার যেন একটা বাচ্চাদের ক্ষেত্রে, বা খুব বাচ্চাদের কোলে নিলে, ছোট বেবিদের যখন কোলে নেওয়া হয়, জেলসেমিয়াম বেবি যারা হয় তাদের কোলে নিলে কিন্তু তারা আরও বেশি করে শক্ত করে মাকে বা যার কোলে উঠেছে তাকে ধরবে, কারণ তাদের একটা পড়ে যাওয়ার ভয়, মারাত্মক একটা ভীতু টাইপের হয় জেলসেমিয়াম পেশেন্ট। সে দুর্বলও হয়, আবার ভীতুও হয়, আবার খুব সহজে নার্ভাস হয়ে যায়, আবার খুব সহজে রেগেও যায়, খুব এক্সাইটেড, খুব একটু আনন্দ হলো তাতে খুব বেশি আনন্দ করলো, আবার খুব একটুতে খুব বেশি রাগ, ইরিটেবল এরকম টাইপের হয়। নেক্সট পয়েন্ট আসবো হেড বা মাথার ব্যথা। জেলসেমিয়াম পেশেন্টদের মাথা ব্যথা এবং মাথা ঘোরা বোধই থাকে।
জেলসিমিয়াম পেশেন্টদের মাথা ব্যথা স্পেশালি হয় এই যে মাথার পেছনে এরকম জায়গায় একটা অক্সিপিটাল যে রিজন, আমি ছবিতেও আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই অক্সিপিটাল রিজনে মেনলি ব্যথাটা হয়, শুরু হয় এবং সেই ব্যথাটা আস্তে আস্তে যেন অল ওভার দ্য হেড হয়ে যায়, গোটা মাথাতে ব্যথা চাপ বোধ এরকম হয়। এবং একটা পিকুলিয়ার সিমটম আছে এর সাথে, যে অনেক সময় দেখা গেছে যে খুব মাথা ধরে আছে, মাথা ব্যথা করছে, ইউরিন পাস করার পরে তার মাথা ব্যথাটা একটু রিলিফ পাওয়া যাচ্ছে, এরকম একটা পিকুলিয়ার সিমটম আছে এর মধ্যে। এছাড়াও তার পিঠে যেন একটা ইলেকট্রিক স্পার্ক মতো চলে যাচ্ছে, ভাটিবার কলম বরাবর একটা ইলেকট্রিক স্পার্ক যাচ্ছে, সেটা মাথায় গিয়ে এখানে স্ট্যান্ড করছে। এরকমভাবে উঁচু করে সে বসতে পারে না, মাথা নিচু করে বসতে গেলে তার মাথা ব্যথা আরও বেশি করে বা মাথা ঘুরিয়ে যায়, যেন পড়ে যাচ্ছে। যখন সে চলতে যাচ্ছে বা উঠে বসে চলাফেরা করছে, ডাবল ভিশন হচ্ছে, তার মাথাটা এমন হঠাৎ করে যেন মাথাটা ঘুরিয়ে গেল এবং চোখে যে সামনে যেসব জিনিসগুলো সেগুলো ডবল ডবল সে দেখতে পাচ্ছে, দুটো করে দেখতে পাচ্ছে। এরকম একটা মানে মাথা ঘোরার সাথে আবার এরকমও সিমটম থাকে, যখন সে চোখ খোলে দেখে বা মাথা হয়তো মাথাটা ঘুরিয়ে গেল বা চোখটা বন্ধ করে আবার চোখটা খুলতে গেল, তখন দেখছে দুটো করে ডিপ্লোপিয়া যেটা বলা হয়, ডাবল ভিশন সে দেখতে পাচ্ছে। মাথাটা ধরে যায়, ব্যথা করে, তখন তার মাথা ব্যথাটা প্রচণ্ডভাবে সেই বাস্টিং হয়ে যাচ্ছে, যেন মাথা ফেটে যাবে এরকম একটা পরিস্থিতি তার মনে হয়। আর চোখের উপরে এই জায়গাটা যেন একটা মনে হয় কি একটা যেন ব্যান্ড অ্যারাউন্ড করে রাখা আছে মাথার মধ্যে, এরকমভাবে জাস্ট আইব্রোর উপর দিয়ে পুরো কপালটা জুড়ে পুরো মাথাটা যেন একটা ব্যান্ড অ্যারাউন্ড করা আছে, এরকম একটা চাপ বোধও তার হয়। এবং মাথা নিচু করতে গেলে তার ভালো লাগে না, তার যেন ব্যথাটা আরও বেশি বেড়ে যায়, সে চায় মাথাটাকে এরকম একটা উঁচু বালিশে করে ইনক্লাইনভাবে রাখবে এবং মাথাটা পেছন দিকে এইভাবে হেলান দিয়ে সে এইভাবে রাখবার চেষ্টা করবে, এরকমভাবে করে সে রিলিফ পাবে। এরকম ধরনের মাথা ব্যথা বা মাথা ঘোরা থাকে। হার্ট রিলেটেড প্রবলেমের জন্য জেলসিমিয়াম খুব ভালো কাজ করে, তবে যাদের ক্রনিক হার্টের প্রবলেম আছে বা অনেকদিন ধরে কোনো রকম হার্টের সমস্যায় আছে, তারা ডক্টর কনসাল্ট না করে কখনোই ট্রিটমেন্ট করবেন না বা নিজের সেইভাবে রিস্ক নেবেন না, কারণ হার্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। কিন্তু ইনস্ট্যান্ট কিছু সিমটমের উপর বেশ করে আপনি জেলসিমিয়াম দিয়ে তার সাময়িক রিলিফ দিতে পারেন। যেমন হচ্ছে এই ধরনের পেশেন্টরা মনে করে কি যে সে মুভমেন্ট না করলে তার হার্টটা যেন বন্ধ হয়ে যাবে, সে মুভমেন্ট করতে চায়, মানে তার হার্টবিটটা যেন থেমে যাচ্ছে, এরকম একটা তার ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে, প্যালপিটেশন হয়, হার্টে একটা বুক ধরপড় মতো করে এবং একটা ষাঁড়ের প্রেশার ফল, এরকম একটা সিমটম দেখা যায়। ইনস্ট্যান্ট আপনার বাড়িতে ব্লাড প্রেশার মাপার মেশিন না থাকলেও অনেক সময় কিছু সিমটম, বা যারা একটু প্রেশারের প্রবলেম মানে ব্লাড প্রেশার যাদের ফ্ল্যাকচুয়েট করে প্রবলেমে ভোগেন, তারা একটু বুঝতে পারবে যে যেন প্রেশার ফল করে যাওয়ার মতো কিছু সিমটম দেখা যায়, যেন মাথা ঝিমঝিম করছে, তার একসাথে হার্ট মানে বুক ধরপড় করছে, সাফোকেশন একটা ফিল হচ্ছে, একটু ঝিনঝিন মতো করছে, এরকম একটা পরিস্থিতি হবে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম যদি রিপিটেড ডোজে দেওয়া যায়, একটু 1-2 ঘন্টা গ্যাপে গ্যাপে দেওয়া যায়, কিন্তু খুব তাড়াতাড়ি এই যে মানে ষাঁড়ের প্রেশার ফলটাকে আবার একটু ব্যালেন্স করতে বা তার যে সিমটমগুলো অ্যারেঞ্জ করছিল সেগুলোকে রিলিভ করতে, রিকভার করতে খুব ভালো সাহায্য করে। আর পালস হার্ট মানে জেলসিমিয়াম পেশেন্টদের পালস মাপলে আপনি হাতে যেটা নর্মালি যেটা সবাই দেখতে জানেন যে এখানে যে আমাদের পালস যে মাপতে হয়, তো সেখানে প্যালপেট করে দেখবেন যে পালস কিন্তু খুব স্লো থাকে, মানে খুবই ধীরে ধীরে যেন পালস, মানে তার ওভারঅল যেন হার্টবিটটাও স্লো হয়ে গেছে, তার পালসটা যেন খুব স্লোভাবে যাচ্ছে, এরকমভাবে একটা সফট পালস দেখা যায়। কিন্তু আবার যদি যখন সে স্থির বসে থাকছে, আবার যখন সে খুব বেশি হাঁটাচলা করবে, কুইক হাঁটাচলা করবে, কারণ তার একটা ফিলিংসও থাকে যে আমি চলাফেরা না করলে হার্টবিটটা থেমে যাবে, তো যখন সে আবার খুব বেশি চলাফেরা করে তখন আবার কিন্তু তার পালসটা বেড়ে যায়, তার পালসের যে বিটটা, যে স্পন্দনটা, সেটা কিন্তু আবার ইনক্রিজ করে যায়। ব্যাক পেনের জন্য জেলসিমিয়াম মেডিসিন খুব ভালো উপকারী। অনেকক্ষণ বসে কাজ করছেন, দেখবেন যে অনেকক্ষণ বসে কাজ করলে আমাদের পিঠ কোমর সব যেন একটা স্টিফনেস কাজ করে, একটা উইকনেস কাজ করে, তো সেই সময় জেলসিমিয়ামে কিন্তু খুব ভালো কাজ করে। আর বিশেষ করে স্যাক্রাম রিজনে এবং লাম্বার রিজনে খুব বেশি ব্যথা করে, একদম কোমরের নিচের দিকে মাঝ বরাবর সেখানে স্যাক্রাম আছে বা এরকম জায়গাতে সেখানে লাম্বার রিজন, আমি আপনাদের ছবিতেও আপনাদের তবু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই স্যাক্রাল রিজন, লাম্বার রিজনে ব্যথাটা খুব বেশি হয় এবং এই ব্যথাটা স্প্রেড করে ভার্টিব্রাল কলাম বরাবর, একদম উপর স্পাইন বরাবর উপর দিকে, একদম অক্সিপিটাল রিজন আমাদের যে মাথার পেছনে আছে, তো এতদূর পর্যন্ত ব্যথাটা স্প্রেড করে যায় এবং একটা যারা দুর্বলতা কাজ করে গোটা পিঠে, মানে যখন ব্যথা করে ওই জায়গাটা সব
অ্যাজ এ হোল একটা দুর্বলতা কাজ করে এবং একটা চিল ফিলিং হয়, যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, কোনো রকম জল তেষ্টা পায় না, কিছু না, অথচ একটা যেন ঠান্ডা ফিল হচ্ছে, একটা কাঁপুনি মতো, মানে ওই ভাটিপ্রায় মেরুদণ্ড বরাবর একটা চিল ফিলিং হয়। এবং এই চিল ফিলিংটা যেন ওঠানামা করে, মানে মেরুদণ্ড বরাবর যেন একটা ঠান্ডা স্রোত একটা যেন ওঠানামা করছে। এর মধ্যে একটা অদ্ভুত ব্যথা থাকে, পিঠের সাথে সাথে ঘাড়েও ব্যথা হয়, স্পেশালি এরকম জায়গাতে হয়, স্টার্নোক্লিডোমাস্টার যে মাসলটা আছে আমাদের ঘাড়ের এই জায়গাতে, তো এই জায়গাটাতেও প্রচণ্ড একটা টান ব্যথা এরকম হয়। তো এরকম ধরনের ব্যথা হলে, আর দেখবেন বিশেষ করে যখনই অনেকক্ষণ আপনি কম্পিউটারে বা টেবিল চেয়ারে বসে কাজ করছেন, অনেকক্ষণ ধরে মাথা নিচু করে কাজ করছেন, তখন এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আপনার জেলসিয়াম খুব ভালো উপকার করবে। এছাড়াও আরও আপনার এক্সট্রিমিটিস, যেটা হচ্ছে হাত এবং পা, এই এক্সট্রিমিটিসের ব্যথা বা মাসেল উইকনেসের জন্য জেলসিমাম খুব ভালো কাজ করে। কারণ জেলসিমের একটা ওভারঅল উইকনেস সবসময় থাকে, খুব প্রমিনেন্ট থাকে, যেন তার মানে মুভমেন্টের ইচ্ছে পর্যন্ত থাকে না, তার মধ্যে একটা মারাত্মক দুর্বলতা কাজ করে, সে হাঁটাচলা করতে চায় না, হাতে পায়ে সব জায়গায় তার মাসেল উইকনেস কাজ করে, তার একটা ব্যথা বোধ হয়, লোয়ার এক্সট্রিমিটিসেও তার ব্যথা হয় এবং তার চলাফেরা করতে ভালো লাগে না, দুর্বলতা কাজ করে। এবং হাতের ক্ষেত্রে যারা অনেক লেখালেখি করে তাদের ক্ষেত্রে একটা মানে বলাই আছে যে রাইটার ক্র্যাম্পস একটা প্রবলেম, যেটা হচ্ছে কি যে যারা কনস্ট্যান্ট লেখালেখি করেন, সে পড়াশোনার প্রয়োজনে হোক বা যারা প্রফেশনালি রাইটার, তাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তাহলে কি এই আঙুলগুলো ঠিক একটা স্টিফনেস কাজ করে, উইকনেস কাজ করে, তার ঠিক মতো লিখতে পারছে না সে, তার অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে, বা পেনটা যে গ্রিপ করবে সেই গ্রিপটাও করতে তার অসুবিধা হচ্ছে। এরকম রাইটার্স ক্র্যাম্প হলে সেখানেও তার উপকার পাওয়া যায়, বা কাপ মাসেলেও যদি ক্র্যাম্প আসে সেখানেও আপনার জেলসিমাম খুব ভালো কাজ হয়। আর অনেক সময় দেখা গেছে যে আপনি হয়তো বেশ একটু এক্সারসাইজ শুরু করবেন, শরীরে ফিটনেসের কথা ভেবে এক্সারসাইজ শুরু করতে গেছেন, সেখানেও আপনার এই মাসেল উইকনেসটা এত বেশি স্ট্রং থাকে বা হাতে পায়ে এত বেশি ব্যথা দুর্বলতা থাকে যে আপনি সামান্য এক্সারসাইজ করে খুব সহজে আপনি দুর্বল হয়ে পড়বেন। এমনিতে হয়তো আপনি ঠিক আছেন, আপনার ওভারঅল আপনার শরীরে কোনো অসুবিধা নেই, আপনি জানেন যে আপনি ঠিক আছেন, তাহলে আপনি এক্সারসাইজ করবেন আরও মানে আপনার হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি সামান্য কিছু এক্সারসাইজ করেই খুব সহজে আপনার উইকনেস কাজ করছে, হাতে পায়ে দুর্বলতা, ব্যথা, এরকমভাবে একটা শোরনেস ফিল, সব রকম এরকম ধরনের সিমটম দেখা যাবে। এরপরে আসি ফিভার বা জ্বর, যেটা সবচেয়ে প্রথম দিকে আমি বলেছিলাম যে এইরকম ওয়েদারে জেলসিমাম খুব ভালো কাজ করে। এই যে এখন যে ড্যাম্প ওয়েদার, বৃষ্টি হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কখনো বেশি ঠান্ডা, আবার কখনো খুব বেশি গরম দিচ্ছে, ঘাম হচ্ছে, এই যে ঠান্ডা গরম, এই যে ড্যাম্প ওয়েদার, এই ওয়েদারে যখন জ্বরে আক্রান্ত হয় তখন একদম প্রথমে আমি আপনাদের জানতে চেয়েছিলাম যে আপনারা কমেন্ট করে জানান যারা আমার পুরনো এপিসোড দেখেছেন, আমি এই বর্ষাকালের জন্য ড্যাম্প ওয়েদারের জন্য আরেকটি খুব ভালো মেডিসিনের আমি উল্লেখ করেছিলাম বা একটা মেডিসিনের এপিসোড আমি করেছিলাম। তো সেই মেডিসিনটির নাম হচ্ছে রাস্টাক্স ট্রিকোডেন্ড্রন। তো এই রাস্টাক্স সেটাও কিন্তু বর্ষাকালে ড্যাম্প ওয়েদারে জ্বর হলে খুব ভালো কাজ করে, আবার এই জেলসিমামও খুব ভালো কাজ করে। এরপরে আপনারা যারা কোনোভাবে স্কিপ করে গেছেন, আগের এপিসোড দেখেননি, তারা রাস্টাক্সটা দেখবেন আগে, তারপরে জেলসিমামটা দেখবেন, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করবেন। কারণ ডিফারেন্সিয়েট করলে তাহলেই বুঝতে পারবেন যে আপনার কখন রাস্টাক্স দেবেন, কখন জেলসিমিয়াম দেবেন। আমাদের হোমিওপ্যাথিতে এটাই আমি সবসময় বলি যে জ্বর নিয়ে আমার কাছে 4 জন পেশেন্ট আসলে 4 জন পেশেন্টেরই যে একই মেডিসিন হবে তা কিন্তু নয়, 4 জনের 4 রকমও হতে পারে। তো জেলসিমামের সিমটম এরপর আমি আসি। জেলসিমামে থাকে কি তার ওভারঅল তার উইকনেস এখানেও থাকে, এবং বিশেষ করে মানে জ্বর হলে যখন টেম্পারেচার হাই হয়, তারপরে যখন শরীরটা একটু টেম্পারেচারটা কমে গেছে বা ঘাম দিচ্ছে, সেই রকম সময়টাতে জেলসিমাম দিলে খুব ভালো কাজ করে। এই স্টেজটা খুব প্রমিনেন্ট থাকে এই জেলসিমাম পেশেন্টদের জন্য। এবং এই ওয়েদার তাদের ঠান্ডা গরম হয়ে তাদের যখন শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়ে, জ্বর আসে, জ্বরের সময়ও কিন্তু খুব প্রমিনেন্ট থাকে, যেটা আমি ব্যাক পেনের সময়ও বললাম, এই সিমটমটা জ্বরের সময় খুব প্রমিনেন্ট থাকে। সেটা হচ্ছে গোটা মেরুদণ্ড বরাবর যেন একটা হালকা ঠান্ডা, মানে একটা ইলেকট্রিক স্পার্কের মতো, কিন্তু সেটা ঠান্ডা চিল একটা যেন ফিল হয়, অথচ কোনো রকম জল তেষ্টা থাকে না। জেলসিমাম পেশেন্টদের খুব একটা জল তেষ্টা থাকে না, এরা একটু থার্স্টলেস টাইপ হয়, মানে এদের জল খাওয়ার চাহিদা খুব একটা থাকে না, জল খেতে হয় খায়, কিন্তু জল যে বেশ ভালো জল তেষ্টা আছে বা জ্বরের সময় খুব যে জল তেষ্টা পায় তা কিন্তু খুব একটা নয়। এবং মাথা ব্যথা থাকে জ্বরের সাথে, সেই মাথা ব্যথা আবার মাথা ধরে থাকে, দুর্বলতা কাজ করে, এবং একই রকমের অক্সিপিটাল রিজন থেকে গোটা মাথা স্প্রেড করে, এরকমভাবে জ্বরের সাথে মাথা ব্যথা বা মেরুদণ্ড বরাবর এরকম ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, এরকম ধরনের ফিলিংস। এবং সব কিছুর সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ওভারঅল মারাত্মকভাবে প্রচণ্ড উইকনেস থাকে। সে
তার ভালো লাগে না, সে একটু যেন নেতিয়ে থাকার মতো থাকে, শুয়ে বসে থাকে, তার দুর্বলতা কাজ করে, তার মুভমেন্ট ভালো লাগে না, তার মাসেল উইকনেস প্রচণ্ড কাজ করে, খুব বেশি দুর্বলতা কাজ করে, তখন সেই রকমের সাথে যদি জ্বর হয় তো জেলসিমিয়াম দিলে খুব ভালো কাজ করবে। জেলসিমিয়াম পেশেন্টের ডায়রিয়ার একটা পিকুলিয়ার সিমটম আছে যেটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই উপকারী, এবং প্র্যাকটিক্যালি এই পারপাসে আমি মেডিসিনটি দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে যে জেলসিমিয়াম পেশেন্ট তো নার্ভাস, আমি বলেছি প্রথমে কনস্টিটিউশন বলতে গিয়ে, তো সে যেহেতু নার্ভাস টাইপের, তো সেই জন্যে পাবলিক মিট করতে সে যেন একটু ভয় পায়, একটু নার্ভাস হয়। যেখানে মানুষের গ্যাদারিং সেখানে অ্যাপিয়ার হতে সে ভয় পায়, নিজে যে অ্যাপিয়ার হবে, সবার সাথে কথা বলবে, বা তার কোনো স্টেজ প্রোগ্রাম আছে স্টেজে উঠতে ভয় পায়। এক্সাম দিতে যাবে, এক্সাম দিতে যাওয়ার আগে একটা নার্ভাসনেস কাজ করে। আমরা সবাই এক্সাম দিতে যাওয়ার সময় ভয় পেয়েছি, নার্ভাস হয়েছি, এটা খুব সাধারণ। কিন্তু তার সেই কারণে যখন ডায়রিয়া শুরু হয়ে যায়, মানে এক্সাম দিতে যাওয়ার আগে সে 3 বার 4 বার ধরে যাচ্ছে, এই নয় যে সে খুবই উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছে, কোনো রকম ইনডাইজেশন হয়ে গেছে, তা কিন্তু একদমই নয়। খুব নর্মালি সে খাওয়া দাওয়া করেছে, কোনো রকম কোনো খাওয়ার দিক থেকে, তার লাইফস্টাইল দিক থেকে কোনো সমস্যা নেই। তবুও তার পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন সকালে 10টার সময় সে পরীক্ষা দিতে হবে, সকাল থেকে 3-4 বার সে চলে গেল, এবং সেটা লুজ মোশন হচ্ছে, এবং কোনো কোনো সময় তো খুবই পাতলা থাকে, যে একদম ক্রিমি টাইপের কালার, গ্রিন টি হালকা করলে কেমন রঙটা হয়, তো এরকম ধরনের হালকা একটা রঙের এরকম স্টুল হয়, এবং অনেক সময় কন্ট্রোলও থাকে না, যেন মনে হচ্ছে এই হয়ে গেল বা জামা কাপড়ে হয়ে যাবে, এরকম পরিস্থিতিও পর্যন্ত হতে থাকে। একটা এমনভাবে নার্ভাস, এবং যেন তার রেকটামে যেন সেই সারতা থাকে না, একটা মনে হচ্ছে হয়ে গেল, বা অনেক সময় যেন হয়েও যায়, খুব সামান্য একটু হয়েও গেল, এরকম পরিস্থিতি হতে পারে। তো এরকম ধরনের ডায়রিয়ার সিমটম থাকলে খুব ভালো কাজ করে জেলসিমিয়াম, বিশেষ করে এক্সামিনেশন পারপাসে, বা কোথাও স্টেজ পারফর্ম, সে কোথাও মন্দিরে যাবে, চার্চে যাবে, কোনো পাবলিক মিট করবে, তার আগে যদি কারোর এরকম টেনশনের কারণে, নার্ভাসের কারণে, মেন্টাল এক্সাইটমেন্টের কারণে যদি এরকম ডায়রিয়া সিমটম ডেভেলপ করে, এবং এটা অ্যাকুইটই হয়, দেখবেন যে প্রোগ্রামটা হয়ে গেল, তারপর কিন্তু তার সেই প্রবলেম আর থাকছে না। প্রোগ্রাম শুরু হওয়ার আগে, অ্যাপিয়ার হওয়ার আগে তার কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রোগ্রাম চলাকালীন নয়, হয়ে যাওয়ার পরে নয়, অ্যাপিয়ার হওয়ার আগে কিন্তু তার এই ডায়রিয়া সিমটমটা দেখা যায়, এবং কোনো রকম পেটে ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, জাস্ট লুজ মোশন শুরু হয়ে যায়। এর সাথে এরপরে যেটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে কোনো প্রবলেম ওভারঅল দেখা যায় যে এক একটা মেডিসিনের সব রকম সিমটম জেনারেলি অ্যাগ্রাভেট করে একটা কমন কিছু সিমটমের উপর বেস করে। সেটা হচ্ছে জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে যে কোনো প্রবলেম, যে কোনো কমপ্লেন তার বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে এই ড্যাম্প ওয়েদারে। এই যে ওয়েদারটা ঠান্ডা গরম ভ্যাবসা সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে ওয়েদারটা, এই ওয়েদারে তার বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এছাড়াও জেলসিমিয়াম পেশেন্ট যেহেতু খুব নার্ভাস, খুব বেশি ইজিলি এক্সাইটেড পেশেন্ট, তাই যে কোনো এক্সাইটমেন্ট, কোনো রকম মেন্টাল কোনো রকম সিচুয়েশন ক্রিয়েট হলো, সেটা ভালো খারাপ যাই হোক, কোনো রকম এক্সাইটমেন্টেও তার বিভিন্ন মাথা ব্যথা বলুন, ডায়রিয়া বা হার্টের এই যে প্যালপিটেশন, এগুলো কিন্তু খুব সহজে ইনক্রিজ করে যায়। তাই বিভিন্ন ধরনের এক্সাইটমেন্টেও জেলসিমিয়াম পেশেন্টের প্রবলেম ইনক্রিজ করে। ড্যাম্প ওয়েদার ছাড়াও ঝড়ের পূর্ব মুহূর্তে যখন হয়তো খুব বেশি ঝড় উঠবে, তার আগেও জেলসিমিয়াম পেশেন্টের প্রবলেম বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এই আর জেলসিমিয়াম পেশেন্টের যেহেতু মনটা খুব দুর্বল টাইপের হয়, অ্যাজ এ হোল সে দুর্বল হয়, দুর্বল প্রকৃতির হয়, ভীতু হয়, তাই সে তার হয়তো বসে আছে চুপচাপ, তার সিমটমগুলো চিন্তা করতে করতেও তার কিন্তু অ্যাগ্রাভেশন একটা টেন্ডেন্সি থাকে। সে হয়তো বসে বসে ভাবছে কিছু, তখন তার হঠাৎ করে প্যালপিটেশন শুরু হয়ে গেল, মাথা ধরে গেল, এরকম ধরনের সিমটম দেখা যায়। তো আর একটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালে 10টা নাগাদ যেন তার সব প্রবলেমগুলো একটু বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এইসব সিচুয়েশনে তার সিমটমগুলো অ্যাগ্রাভেট করে। কিসে আরাম পাওয়া যায়? বিশেষ করে মাথা ধরার ক্ষেত্রে তো ইউরিন পাস করলে তার একটা বেশ ভালো রিলিফ সে ফিল করে। এছাড়া তাকে যদি একটু শান্তভাবে কাম অ্যান্ড কোয়াইট বসে থাকতে দেওয়া যায়, বা একটু ওপেন এয়ারে তাকে ভালোভাবে রাখা হলো কিছুক্ষণ, বেশ একটু শান্ত পরিবেশে রাখা হলো, সেখানে তখন কিন্তু সে বেটার ফিল করে, তার ভালো লাগে সব কিছু। তার দুর্বলতা কাজ করে, তার মুভমেন্ট করতে ভালো লাগে না, সে নেতিয়ে থাকে, কিন্তু তবুও যখন তার প্যালপিটেশন হচ্ছে, একটা দম বন্ধ মতো অসুবিধা হচ্ছে, তখন তাকে আবার যদি কন্টিনিউ মোশন করতে দেওয়া হয়, তাকে একটু ওয়াকিং করতে দেওয়া হয়, তখন সে বেটার ফিল করে। জেলসিমিয়ার বিভিন্ন কমপ্লেনগুলো এই সব সিচুয়েশনে সে বেটার ফিল করে। মেডিসিন আপনি 36 বাচ্চাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো, যারা 2 বছরের নিচে বাচ্চারা আছে, 2-2.5 বছরের নিচে বাচ্চারা আছে, তাদের জন্য সবসময় 6 ব্যবহার করতে হবে।
এবং যখন 3-4 বছরের পর থেকে অ্যাডাল্ট পর্যন্ত আপনারা 30 ব্যবহার করবেন। 200 হুট করে ব্যবহার না করাই ভালো, একটু ডক্টর কনসাল্ট করেই ব্যবহার করবেন। আর আমি বলি সাধারণত আবার হচ্ছে 50 ml সাইজ। তো 50 ml আপনার যে ড্রিঙ্কিং ওয়াটার, একদম ভালো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা আপনি এর মধ্যে নেবেন। 5 থেকে 6 কটা মেডিসিনটি নেবেন। বাচ্চা হলে তার 6, বড় হলে 30, এরকমভাবে আপনি মেডিসিনটা নিয়ে ভালো করে সেটাকে মিক্সিং করে একটা পরিষ্কার চামচ রাখবেন। এবং কন্টেনার সবসময় আপনি কাঁচ বা পোর্সেলিন যে কন্টেনার হয় সেইগুলো, কোনো রকম মেটালিক কন্টেনার নেবেন না, যাতে কোনো রকম রিয়াকশন হওয়ার সুযোগ না থাকে, এবং ভালো করে সেটাকে ঢাকা দিয়ে রাখবেন। এরপরে এখান থেকে ছোট বাচ্চা যারা মানে একেবারে ছোট নয় কিন্তু তাদের 30 দেওয়া যাবে, 5-6 বছর হয়ে গেছে এরকম বাচ্চা, তাদের ক্ষেত্রে আপনি এখান থেকে 1 চামচ করে তুলে, যদি আপনার সিমটমের সিভিয়ারিটি থাকে, জ্বর বেশি আছে, মাথা ব্যথা বেশি আছে, বা গা হাত পা বেশি ব্যথা আছে, ডায়রিয়া হচ্ছে, এরকম যদি সিমটম থাকে, তো সেক্ষেত্রে তখন 1 চামচ করে আপনি মেডিসিন ঘন্টায় ঘন্টায় রিপিট করতে পারেন। আর যদি দেখেন যে না খুব বেশি সিভিয়ারিটি নেই, তাহলে সেক্ষেত্রে সারাদিনে 5 থেকে 6 বার আপনি রিপিট করবেন টোটাল ভলিউমটা। আর বড়দের ক্ষেত্রে বলবো যে যদি খুব বেশি সিভিয়ারিটি থাকে, সেখানে আপনি 1 চামচ করে ঘন্টায় ঘন্টায় রিপিট করুন। আর যদি একটু স্টেবল থাকে, তাহলে সেক্ষেত্রে এই টোটাল ভলিউমটা আপনি সারাদিনে 4 ভাগে শেষ করবেন। এইভাবে আপনাকে নিতে হবে। এবং সবশেষে আমি সবসময় আমার হোমিওপ্যাথি মেডিসিন এপিসোডে আমি বলি যে আপনাদের সবার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি যত সম্ভব সিম্পল ওয়েতে আমি একটা মেডিসিনের পিকচার আপনাদের সামনে আমি তুলে ধরি। কিন্তু আপনি 2 থেকে 3 দিন দেখবেন, যদি দেখেন যে আপনার সমস্যা একই রকম আছে বা আবার বেড়ে যাচ্ছে, তাহলে একদমই সময় আর নেবেন না, তারপরে ডক্টর কনসাল্ট করবেন। তার আগে 2 থেকে 3 দিন আপনি দেখতেই পারেন। আর যেভাবে বললাম এইভাবে আপনি সিমটমগুলো ম্যাচ করে তবেই মেডিসিনটি নেবেন। আশা করি আজকের এপিসোডে আপনারা উপকৃত হয়েছেন। আর আপনি যদি উপকৃত হয়েছেন, তাহলে আরও সবাইকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।